আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা ক্রপ টুলেরই একটা অংশ। আচ্ছা, এটার কাজটা করতে গেলে আমরা আগে ক্রপ টুল থেকে ঘুরে আসি একটু হালকা। যেমন আমরা ওপেন করলাম, একটা ছবি নিলাম এখান থেকে আমরা, যেমন এই ছবিটা নিলাম আমরা। এখন এই পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা হলো যে সকল ছবি ক্রপ টুল দিয়ে কাটা যায় না সেগুলো আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে কাটতে পারি। যেমন 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 আমরা একটা ছবির নিলাম হলো ওয়াইড, যেমন নিলাম 4 ইঞ্চি, হাইট নিলাম 6 ইঞ্চি। এই যে একটা ছবি নিলাম, দেখেন আমাদের পুরো ছবিটা আসে না। দেখেন এই পাশে হাত কেটে গেল, এই পাশে হাত কেটে গেল। ঠিক আছে, এখন আমাদের এখন আমরা যদি এর দিকে বাড়াতে চাই, দেখি যেমন এদিকে বাড়িয়ে দিলাম, কিন্তু আমাদের কিন্তু ছবির বাইরে চলে গেছে আমাদের। দেখেন, কারণ এটা রেশ অনুযায়ী কাটে। দেখেন এই যে আমাদের কিন্তু ছবির দুই পাশে বাইরে চলে গেল। ঠিক আছে, ছবিটা বাইরে চলে গেল। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এটা তো ইজিলি আমরা ল্যান্ডস্কেপ করলেই হয়ে যায়। এখন আমি পোর্ট্রেটই করব। কেন পোর্ট্রেট করব? মনে করেন আমাদের পোর্ট্রেট হয়তো বা আমরা একটা অ্যালবাম আছে, একটা অ্যালবাম কিনেছি আমরা, এটা হয়তো বা টেবিলের উপরে অ্যালবাম কিনেছি, অ্যালবামের উপর আমরা ছবিটা রাখবো। এখন ছবিটা যদি আমরা এইভাবে, অ্যালবামটা আমাদের এরকম পোর্ট্রেট অ্যালবাম। এখন পোর্ট্রেট অ্যালবামে যদি আমরা ল্যান্ডস্কেপ ছবিটা রাখি তাহলে কিন্তু রাখতেই পারবো না, কারণ অ্যালবামটা আমাদের পোর্ট্রেট। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলেও ল্যান্ডস্কেপ করতে পারবো না, উল্টো হয়ে যাবে ছবিটা। ঠিক আছে, এই জন্য আমাদের পোর্ট্রেটই করতে হবে। এখন তাহলে আমরা এই পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ আমরা বলেছি, সেটা হলো যে সকল ছবি যে সকল ছবি আমাদের কি করা যায় না, ক্রপ টুলের মাধ্যমে কাটা যায় না, সেই সকল ছবি আমরা কি করতে পারি, আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে কেটে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি পার্সপেক্টিভ ক্রপ টুল এটার মাধ্যমে কিভাবে কাটতে পারি আমরা। যেমন এখানে ওয়াইড কত দিব আমরা, ওয়াইড দিব হলো 4 ইঞ্চি এবং হাইট দিলাম 6 ইঞ্চি। দেখেন এটা হলো আমরা পরবর্তী টানতে হয় এভাবে ধরে, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে টেনে নিলাম। দেখেন এদিকে একটু ছোট করে দিই আমরা, এই যে ইচ্ছা মতো কিন্তু পুরোটা নিয়ে নিলাম আমরা। এখন একটা ওকে দিয়ে দিলাম। দেখেন এখন এটাকে ভালো মতো, আর একটু ভালো মতো বোঝার জন্য এটাকে আমরা সিলেক্ট থেকে অল সিলেক্ট করলাম। এরপর এটাকে কপি করি, কপি করে নতুন একটা পেজে নিই আমরা, নিউ। আমরা এখান থেকে 8, ওকে ওকে দিলাম। যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের ছবিটা এই পাশে থাক। এটা হলো আমাদের এই ছবিটা, হলো এই ছবির মানে এই পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে কাটা। এরপর আমরা যে কাজটা করব সেটা হলো, এটা আমরা এবার ক্রপ টুল দিয়ে কাটি যতটুকু হয়। আচ্ছা, আমরা সাইজ এতটুকু হয়েছে এতটুকু কাটি, আমরা যতটুকু হয় ততটুকুই কাটি। ওকে, এটাকে সিলেক্ট অল, এরপর কপি, এরপর এখানে নিয়ে পেস্ট। আচ্ছা, এখন পার্থক্য বুঝি দুইটার। দেখেন দুইটার কিন্তু ছবি কিন্তু একই, সমান, ওয়াইডও সমান, হাইটও সমান। কিন্তু দেখেন এটা আমাদের কিন্তু, এটা হলো ক্রপ টুলের কাজ। প্রথমটা হলো দ্বিতীয় ডান পাশের ছবিটা হলো আমাদের ক্রপ টুলের মাধ্যমে কাটা, এটা হলো পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে কাটা। তার মানে এটা কিন্তু আমাদের হাতটা কেটে গেছে, কিন্তু এটা কিন্তু পুরো ছবিটাই আসছে। ঠিক আছে, এখন পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে পুরো একটা ছবি আসবে, কিন্তু ছবি কিন্তু স্বাভাবিক যে একটা ছবির আকৃতি সেটা কিন্তু থাকবে না। দেখেন এটা কিন্তু স্বাভাবিক আকৃতি, কিন্তু এটা দেখেন আমাদের কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে। অর্থাৎ পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে আপনি করতে পারবেন, কিন্তু ছবিটা চ্যাপ্টা হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে চ্যাপ্টা হোক আর যাই হোক পুরো ছবিটা আমাদের লাগবে, তখন আপনি কি করতে পারবেন, এই পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে ইচ্ছামতো সাইজ না আর কি, সাইজ একটা নির্দিষ্ট হবে, কিন্তু ছবিটা আপনি ইচ্ছামতো নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু ছবিটা কিন্তু আকৃতি একটু একটু অন্যরকম হয়ে যাবে একটু। ঠিক আছে, যা হোক, তাহলে আমরা এখান থেকে ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুলের পার্থক্যটা দেখলাম, এবং পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটাও আমরা এখান থেকে দেখে নিলাম। ঠিক আছে, জাস্ট এখানে মানে ক্লিয়ার তো বুঝলাম, এখানে সবগুলো ক্লিয়ার করা যায়, কিন্তু ফ্রন্ট ইমেজটা কি, ফ্রন্ট ইমেজ। আচ্ছা, ফ্রন্ট ইমেজটা দেখার জন্য আমরা নতুন একটা ছবি ওপেন করি। যেমন এখান থেকে আমরা এই ছবিটা ওপেন করলাম। আমরা এই ছবিটা ওপেন করা, যেমন এই ছবির সাইজ কত এটার, যেমন ফ্রন্ট ইমেজে ক্লিক করলে অটোমেটিক এখানে সাইজটা বসে গেছে। দেখেন ওয়াইড কত, 8.889 ইঞ্চি এবং হাইট হলো 13.333 ইঞ্চি এবং রেজুলেশনটা 72। অর্থাৎ যে কোনো একটা নতুন ছবি নিলে সেই ছবির সাইজ কত আছে, পরে তো আমরা এটাকে সাইজ মতো কাটতে পারবো, কিন্তু এই বর্তমান যে ছবিটা ওপেন করলাম সেটার সাইজ কত আছে, ফ্রন্ট ইমেজে ক্লিক করলে সেটা সাইজটা দেখাবে এখানে, ওয়াইড কত আছে, হাইট কত আছে এবং রেজুলেশন কত আছে। এটা হলো আমাদের ফ্রন্ট ইমেজে দেখায়। আর ক্লিয়ার হলো সবগুলো ক্লিয়ার হয়ে যায়। এখানে যেমন ইঞ্চি আছে বা পিক্সেল করে দিলে নিচে পিক্সেল হিসাবে আসবে, আমরা নর্মালি এটা ইঞ্চি যদি করি তাহলে ইঞ্চি করতে পারি। এই হলো আমাদের ক্রপ এবং পার্সপেক্টিভ ক্রপ টুলের উপরে অপশনগুলো আমরা
দেখলাম। ঠিক আছে, আশা করি এটা আপনারা সবাই ভালো মতো বুঝতে পারছেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।